ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক জনাব দেব চৌধুরী। জনাব দেব চৌধুরী জন্ম থেকেই একজন সনাতন ধর্মী অর্থাৎ হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। তিনি বাংলাদেশের রংপুর জেলার কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। জন্মের পর দেব চৌধুরীর পিতা তাকে একজন ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু দেব চৌধুরী ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল তিনি বড় হয়ে একজন সাংবাদিক হবেন। তার এই পেশা এবং নেশাটাকে তার পিতা বড় করে দেখে তাকে সাংবাদিকতা নিয়ে পড়ার সুযোগ দেন। অবশেষে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় দেব চৌধুরী যোগ দেন বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে তার সুযোগ আসে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল ৭১ টিভি চ্যানেলে খেলাযোগে সাংবাদিকতার যোগ দেওয়ার জন্য। দেব চৌধুরী খুব গর্বের সাথে ৭১ খেলাযোগে তিনি প্রায় ৪ বছর সেখানে সাংবাদিকতা করেন। এর মাঝে তার ভীষণ এক ফ্যান পেজ তৈরি হয়ে যায়। ক্রিকেট নিয়ে তার যে বিশ্লেষণ এবং নয়ন আবিরাম বর্ণনা মুগ্ধ করে বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের। কিন্তু ২০২১ সালে তিনি ৭১ খেলাযোগ ছেড়ে দেন এবং নিজের প্রচেষ্টায় তৈরি করেন অলরাউন্ডার। অলরাউন্ডার একটি প্ল্যাটফর্ম যেখানে তিনি ক্রিকেট বিশ্লেষণ করতেন, সাথে সাথে ক্রিকেট রিলেটেড সকল ধরনের কন্টেন্ট সেখানে আপলোড করা হতো। এরপরে ২০২৪ সালের ৫ই জানুয়ারি বাংলাদেশের পট পরিবর্তনের সাথে সাথে তিনি তার চ্যানেলটি বন্ধ করে দেন এবং এরপরে গুঞ্জন ওঠে তিনি সব ছেড়ে বাংলাদেশের একটি ব্যাংকে যুক্ত হয়েছেন। তবে তিনি আবারও আলোচনায় আসলেন তার ইসলাম গ্রহণ নিয়ে। আজ ৩১শে জানুয়ারি, রোজ শুক্রবার, বাংলাদেশের রাজধানীর জনপ্রিয় একটি মসজিদ দারুস সালাম এর সম্মানিত ইমাম এবং বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার জনাব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর হাতে হাত ধরে তিনি শাহাদা বাক্য পাঠ করেন। ইসলাম ধর্ম গ্রহণের সময় তার কাছে জানতে চাইলে ইসলাম ধর্ম গ্রহণের কারণ তিনি বলেন, আমি আমার নিজের জায়গা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এ ব্যাপারে কেউ আমাকে জোরপূর্বক কিংবা কেউ আমাকে মোটিভেট করেনি। তবে আমি কোরআন পড়তে পারিনি ঠিকই, যেহেতু আমি আরবি পারি না সেহেতু আমার কোরআন পড়ার সৌভাগ্য হয়নি। তবে কোরআনের বাংলা তর্জমা অর্থাৎ বাংলা অনুবাদ আমি পড়েছি। দর্শক, দেব চৌধুরীর এমন ইসলাম ধর্ম গ্রহণকে আপনি কিভাবে দেখছেন দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার মতামতের অপেক্ষায় রইলাম।